Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel and Facebook page Be with Alia আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর আমি আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা কিন্তু হতে যাচ্ছে একদম বৃষ্টি স্নাত একটা ব্লগ, কারণ গত বেশ কিছুদিন থেকে সিলেটে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি হচ্ছে যে মনে হচ্ছে একদিনেই 5 দিনের বৃষ্টি হয়ে যাচ্ছে। আগেও সিলেটে বৃষ্টি হয়েছে, কিন্তু এত বেশি কখনো হয়নি। আমার কাছে মনে হচ্ছে যে এবারকার বৃষ্টি সববারকার বৃষ্টির রেকর্ড একদম ভেঙে ফেলবে। দিন রাত সকাল বিকাল 24 ঘন্টায় শুধু বৃষ্টি আর বৃষ্টি, একটা বারের জন্য কিন্তু বৃষ্টি থামছে না। আর রোদের দেখা হচ্ছে মাঝে মাঝে পাওয়া যাচ্ছে 1-2 ঘন্টার জন্য দুপুরের দিকে, তাও খুবই অল্প। তো আমি একটু সময় বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম। এখন বাসার ভিতরে কিচেনে চলে আসছি। আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে চলে আসছে, তো ওর জন্য আর আমার জন্য আজকে ভাত ভাজি আর ডিম পোস্টটা করছি। আর ভাত ভাজি আমার হাজব্যান্ডের অল টাইম ফেভারিট, তো সেই জন্য আজকে ভাত ভাজিটা করে নিচ্ছি। আর আমি সবসময় ভাত ভাজি খাই না, মাঝে মাঝে দেখা যায় তখন ইচ্ছে করে তখন খাই। তো আজকে ভাবলাম যে আজকে একটু ভাত ভাজি করে ফেলি আমার জন্য। আর এখন আমি আমাদের দুজনের জন্য চাটা রেডি করে নিচ্ছি। আর বাচ্চারা এখনও ঘুমোচ্ছে। আজকে যেহেতু শনিবার, তো ওরা একটু বেলা করে ঘুম থেকে উঠবে। তো ওরা ওঠার পরে যেটা খেতে চাইবে সেটা ব্রেকফাস্টের জন্য ওদেরকে রেডি করে দিয়ে দেব। চা রেডি করতে করতেই আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো বৃষ্টি দেখতে দেখতে ভাবছিলাম দুপুরের জন্য কি রান্না করব। আমাদের মেয়েদের তো দেখা যায় এটা একটা প্রধান সমস্যা, দুপুরে কি রান্না হবে, রাতে কি খাওয়া হবে, এগুলো নিয়ে ভাবা। তো কি রান্না করব, কি করব, সেসব কিছু চিন্তা ভাবনা করে এখন কিচেনে চলে আসছি। আর আমার সাথে পুচু চলে আসছে। তো ওকে গতকালকের লেফট ওভার মাছের তরকারি থেকে মাছ দিয়ে তারপর ভাত মেখে দিচ্ছি আর কাঁটাটা বেছে দিচ্ছি। যদিও কাঁটা বিড়ালের অনেক পছন্দ, তারপরও দেখা যায় গলায় আটকে ফেলে, সেই জন্য কাঁটা বেছে তারপর ওকে আমি ভাত দিয়ে দেই। আর আমার বিড়ালটা যেহেতু দেশি বিড়াল, সেজন্য ওকে ক্যাট ফুড বা এ জাতীয় কিছু দিতে হয় না। আমরা যেটা খাই, মানে আমাদের জন্য যে তরকারিটা রান্না করি সেখান থেকে চিকেন বা মাছ যেটাই থাকে আর কি, ওকে ওটা দিয়ে ভাত দিয়ে দিই। ওর জন্য আলাদা করে রান্না করা লাগে না। আর বেড়াকে কিন্তু কখনোই গরুর গোস্ত বা চিকনা তেল জাতীয় খাবার দেওয়া যাবে না, তাহলে দেখা যায় ওদের পেটে অসুখ হয়ে যায়, সেই জন্য ওগুলো অ্যাভয়েড করা ভালো। আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি বিভিন্ন অ্যাঙ্গেলে বৃষ্টিটা রেকর্ড করার চেষ্টা করেছি। এখানে আমার বোনের বাসা থেকে কালো জামগুলো এসেছিল। এগুলো ওদের গাছের। তো ভাবলাম যে রান্নাবাড়া শুরু করার আগে কালো জামটা ভর্তা করে সবাইকে দিয়ে দিই। বাচ্চারাও কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে, ওদের পছন্দ মতো ব্রেকফাস্ট ওদেরকে দিয়ে দিয়েছিলাম। তো আমি কালো জামটা ভর্তা করার আগে একটু গরম পানি দিয়ে ধুয়ে নিই। তাহলে যেটা হয়, মাঝে মাঝে যে 2-1টা কালো জাম শক্ত থাকে সেগুলো নরম হয়ে যায়। আর কালো জামের মধ্যে যে জীবাণু থাকে বা যে কোনো ধরনের রোগ জীবাণু থাকতেই পারে, সেগুলো চলে যায়। তো আমি আজকে কালো জামের মধ্যে লবণ, মরিচ, চিনি দিয়েছি আর কাসুন্দি দিয়েছি। অনেকে সরিষার তেলটাও দিয়ে থাকে। আমি কালো জামওয়ালারা যেভাবে কালো জাম ভর্তা করে সেভাবে কালো জামটা ভর্তা করার চেষ্টা করছি। একটা স্টিলের টিফিন বাটিতে কালো জামগুলো নিয়ে তারপর এভাবে ঝাঁকিয়ে এগুলোকে ভর্তা করে নিচ্ছিলাম। তো অনেকে হাত দিয়ে মেখেও ভর্তাগুলো করে থাকেন, তবে আমার কাছে মনে হলো যে এভাবে করলে ভালো হয়। তো আমার কাছে যেরকমই মনে হোক না কেন, আপনাদের কাছে কীরকম লাগছে সেটা বোঝাতে হলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিতে হবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সেটা কিন্তু আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন, সেখানেও আমি বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি। আর যারা অলরেডি সেটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি প্রথমে ছোট সাইজের কয়েকটা তেলাপিয়া মাছ ছিল, সেগুলো ভেজে নিয়েছি। এখন আমি ঢেঁড়স ভাজিটা বসাচ্ছি।
ঢেঁড়স ভাজিতে আমি একটু কালো জিরা দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি আর হলুদ দিয়েছি। তেলটা দেওয়াই লাগে। তো এখন আমি মশলাগুলোকে কষিয়ে নিয়ে এখন ঢেঁড়সগুলো দিয়ে দিলাম আর উপর থেকে হচ্ছে লবণটা ছড়িয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢেকে রেখে দেব। আর ঢেঁড়স ভাজি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা টিপস দিই, ঢেঁড়স ভাজিটা করার আগে কাটার আগে অবশ্যই ঢেঁড়সটা আগে ধুয়ে নেবেন। ভাজি করার পরে কিন্তু ঢেঁড়সটা ধোয়া ঠিক হবে না, তাহলে এটা অনেক পিচ্ছিল হয়ে যায়। তো এদিকে হচ্ছে আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেল। মাছ ভাজা করার পরে আমরা হচ্ছে একটু ক্রিস্পি করে মাছ ভাজাটা করি, যেটা হচ্ছে আমার বাসার সবাই পছন্দ করে। তো মাছ ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে নামিয়ে যে ফ্রাই প্যানে মাছটা ভেজেছিলাম ওটার মধ্যে হচ্ছে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব, আর হচ্ছে লবণ দেব, মরিচ আর হলুদ দেব। তো মরিচ হলুদ না দিলেও হয়, তো আমি হচ্ছে আজকে অল্প একটু মরিচ আর হলুদ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ, মরিচ, হলুদ এগুলোকে একসাথে মিক্স করার পরে একটু যখন কষানো হবে, এই কষানোর প্রসেসটা করার সময় কিন্তু একটু পানিও দেওয়া যাবে। পানি দিয়ে তারপর মশলাটাকে পেঁয়াজগুলোকে একটু কষানোর পরে এর মধ্যে হচ্ছে আমি ভেজে রাখা যে তেলাপিয়া মাছগুলো ছিল সেগুলো হচ্ছে দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে নেব। আর উপর থেকে ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে এটাকে সার্ভ করতে হবে। এই মাছগুলো কিন্তু আমাদের ফার্মের পুকুর থেকে মেরে আনা হয়েছে। এই তেলাপিয়া মাছগুলো কিন্তু আরেকটু বড় হতে পারতো, কিন্তু বৃষ্টির কারণে মাছগুলো আগেই পুকুর থেকে তুলে ফেলা হয়েছে। বৃষ্টির কারণে কেন? কারণ হচ্ছে বন্যার পানি যদি পুকুরে ঢুকে যায় তাহলে কিন্তু সব মাছ বের হয়ে যায়। এরকম পরিস্থিতি কিন্তু আমাদের 2022-এ হয়েছিল। আমাদের পুকুরে সব মাছ একদম বের হয়ে চলে গিয়েছিল। যদিও পুকুরের চারধারে জাল দিয়ে ঘাট বেঁধে দেওয়া হয়েছিল, তারপরেও পানিটা এর উপরে উঠে গিয়েছিল আর সবগুলো মাছ বের হয়ে গিয়েছিল। তো এবার যাতে সেই সমস্যাটা না হয় সেই জন্য আগে ভাগেই পুকুরের মাছগুলো মেরে ফেলা হয়েছে, জাল দিয়ে ধরে ফেলা হয়েছে। তো যাই হোক, এদিকে হচ্ছে পুচুর একটা বন্ধু, ও হচ্ছে আমি ওর নাম রেখেছি মুলু। তো ও হচ্ছে বাসায় চলে আসছে, আর পুচু দেখা যায় ওর জন্য একটু খাবার রেখে দেয় ওর খাবার থেকে। তো ও হচ্ছে সেগুলো খাচ্ছিল। আর এখানে হচ্ছে আমি আরও কিছু মাছ দিয়ে একটা তরকারি রান্না করছি আলু দিয়ে। এই মাছগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ। তো আজকে হচ্ছে সব কিছু মাছ আর ভাজি করছি। আর আমার বাচ্চারা কিন্তু ডাল, সবজি, তারপর মাছ ভাজি যদি হয়ে যায় তাহলে খুব খুশি হয় ওরা খাওয়া দাওয়া করে। তো এদিকে হচ্ছে প্রচুর বন্ধুর সাথে ও খেলাধুলা করছিল। আমি বুঝতেছি না এটা খেলাধুলা না মারামারি। আপনারা যারা বুঝতে পারছেন তারা একটু কমেন্টস করে জানাবেন। তো আমি কিন্তু বুঝতেছি না এইগুলো কি শুরু হয়েছে, একটা আরেকটাকে একদম কামড়ে টামড়ে, খুবই খারাপ অবস্থা। একটা মজার জিনিস দেখাবো। এই যে এই ফলটার নাম হচ্ছে পটকা। নাগা মরিচের মতো লাগছে না? দেখি কই আমার পরে আমি বলবো। এটা এরকম হাতের মধ্যে দিয়ে দেখছো, এই যে ভিতরে টমেটোর মতো আছে। এটা কিন্তু কাঁচা খাওয়া ঠিক না, অনেকে নাকি পেকে গেলে খায়, আমি কখনো খাইনি। বালাই না তো মিন্দই দরকার এসে কিন্তু পালাই কয়টা পাচ্ছে জিনিস। বিকেলের দিকে বৃষ্টিটা একটু থেমেছে, তো মেয়েকে নিয়ে ছাদে গিয়ে ওকে পটকা ফলের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তো এখন হচ্ছে কিচেনে চলে আসছি আর বাসায় বিকেলের নাস্তাটা তৈরি করব। এর মধ্যে দেখি যে আমার যে গরুর দুধটা রাখা ছিল গতকাল রাতে গরম করে ফ্রিজে রেখেছিলাম, এখন দেখি এটা একদম ফেটে গিয়ে ছানা হয়ে গিয়েছে। তো এটাকে আমি একটু ছাঁকনিতে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে 2 কাপ পরিমাণ ছানা হয়েছে। ছানার পায়েস বানাবো, সেই জন্য ছানাটার পানি ঝরিয়ে নিলাম। আর ছানার পায়েসটা কিন্তু ব্রেড দিয়ে বা রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন আমি ফ্রাইং প্যানে ঘি নিয়ে নিয়েছি। আর ফ্রাইং প্যানটা একটু বেশি গরম হয়ে গিয়েছিল, সেই জন্য ঘিটা একটু কালো হয়ে গিয়েছে। তো কি আর করার, এর মধ্যেই আমি হচ্ছে বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি। এখানে আমি কাজু বাদাম আর হচ্ছে চীনাবাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি। বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেলে পরে সেই ঘির মধ্যে আমি এখন দারুচিনি আর এলাচিটা দিয়ে দেব।
দারুচিনি এলাচিটাকে একটু ভাজা হয়ে যাওয়ার পরে হচ্ছে এর মধ্যে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। তো ছানাটার পানি ঝরিয়ে নিয়েছিলাম আগেই, তো এখন ছানা এর মধ্যে দিয়ে ছানাটাকে ঘির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এটা মিক্স করা হয়ে গেলে পরে এখানে আমি চিনি দেব। 2 কাপ ছানার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিচ্ছি। তো মিষ্টিটা হচ্ছে যার যার ইচ্ছে মতো, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন এখানে ততটাই মিষ্টি ব্যবহার করবেন। আর 1 চিমটি পরিমাণ লবণও দিয়েছি যাতে মিষ্টিটা একটু ব্যালেন্স হয়। তো এরই মধ্যে আমি হচ্ছে চিনিটা দিয়ে দিয়েছি। এখন চিনি দেওয়ার পরে কিন্তু একটু পানি বের হবে, কিন্তু সেখানে সমস্যা নেই। নাড়াচাড়া করে পানিটাকে একটু শুকিয়ে নেব, তারপর হচ্ছে এর মধ্যে আমি দুধ দেব। তো আমি হচ্ছে এখানে 2 কাপ পরিমাণ দুধ দিচ্ছি। এখানে গরুর দুধ অথবা গুঁড়ো দুধ গুলে নিয়ে দুধ দিলেও কোনো সমস্যা নেই। এটা কিন্তু অনেক টেস্টি হয় ছানার পায়েসটা। আর যদি দুধ না দিয়েও এভাবেও রান্না করেন তাহলেও কিন্তু অনেক টেস্টি হয় খেতে। তো আমি যেহেতু পায়েসটা রান্না করছি সেজন্য একটু দুধ তো দিতেই হবে। তো এখন আমি এর মধ্যে দুধ দিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে যতটুকু ঘন রাখতে চাচ্ছি ততটুকু ঘন রেখে তারপর হচ্ছে নামিয়ে নেব। তো দুধ দিয়ে এখন কিন্তু এটাকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো ছানার পায়েসটা কিন্তু রান্না করা খুবই ইজি এবং খুব ঝটপট হয়ে যায়, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো আমি আরেকটু টেস্টি হওয়ার জন্য এখানে গুঁড়ো দুধ উপর থেকে দিয়ে দিচ্ছি। আর কনডেন্স মিল্কটাও কিন্তু দেওয়া যেতে পারে, তো আমি আজকে আর কনডেন্স মিল্ক দেইনি, শুধু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর গুঁড়ো দুধ দিলে যেটা হয়, এটা যে থিকনেস যেটা আমরা চাইছি সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এত পাতলা থাকে না। তো সেই জন্য আমি গুঁড়ো দুধটা দিয়েছি। কর্নফ্লাওয়ারটাও কিন্তু অল্প একটু দেওয়া যেতে পারে, তো আমি আর সেটা দিচ্ছি না, গুঁড়ো দুধটাই দিলাম। এই পর্যায়ে আমি ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে মানে যতটুকু ঠিক রাখতে চাই ততটুকু ঠিক হয়ে যাওয়ার পরে কিন্তু ছানার পায়েসটা আমি নামিয়ে নেব। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দেখা যায় ফ্রাইং প্যানের নিচে এটা লেগে যেতে পারে। তো আমি হচ্ছে প্রথমে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। দুধটা যখন ফুলে উঠেছে তখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে নিয়ে তারপর নেড়ে চেড়ে এটাকে মানে ছানার পায়েসটা আমি রেডি করে নিচ্ছিলাম। তো ছানার পায়েসটা রেডি হয়ে যাওয়ার পরে এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। এটা কিন্তু গরম গরম খেতেও ভালো লাগে, ঠান্ডা খেতেও ভালো লাগে। তো যার যেরকম ইচ্ছা সেরকম এটা পরিবেশন করতে পারেন। আর উপর থেকে কিশমিশ বা বাদাম ওগুলো দিয়ে সাজিয়েও কিন্তু পরিবেশন করা যেতে পারে। তো আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো মন্দ যাই লাগুক না কেন সব কিছু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে এবং কেমন হলে আরও ভালো হয় সেটাও আমাকে জানাতে ভুলবেন না। তো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।